এই হচ্ছে বিট্টু বাহানেবাজ। শর্টকাট নয়, স্মার্ট কাট নয় বিট্টু। কুমড়ো খাওয়ার ছিল পাস্তা, কিন্তু কি করে বেরোবে রাস্তা? কাকিমা বলছে এখানেই খেয়ে নিতে। বা বিট্টু, তোর এক্সকিউজ গুলো ভীষণ এক্সক্লুসিভ হয়। বিট্টু বাহানেবাজ নতুন শো আজ দুপুর 12:30টায় সোনিকে। Watch full episodes on Jio Hotstar. কিরে, আরে হা করে দেখছিস কি? হাত চালিয়ে কাজ কর। আরে একটা গাছ কাটতে কত সময় লাগছে? হ্যাঁ, এই তো বাবু, হয়ে এসেছে বাবু, আর কিছুক্ষণ। ওরে বাবারি বাবারি বাবা, যা গরম পড়েছে। মনটা কেমন টনটন টনটন, মাথাটা কেমন বনবন বনবন, বুকটা কেমন ঢনঢন ঢনঢন, পেটটা কেমন পনপন পনপন করছে। এই থরে 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 সাজানো ইট কাঠ বালির মাঝে বেশি দিনে থাকলে জমে পাথর হয়ে যাব গো। বাবারি বাবারি বাবা, প্রকৃতির মুক্ত বাতাসে রিক্ত হৃদয় পুরো সিক্ত হয়ে উঠল গো। বাট কিন্তু একই কদিন ছিলাম না, তার মধ্যে একই ডায়নামিক ডিজাস্টার। গাছগাছালি কেটে টোটাল সাফ। ইনক্রেডিবল ইনফ্লুয়েন্সার। এই যে সামন্ত, কাজে কিন্তু নিয়মের কোনো গাফিলতি আমি সহ্য করব না। না না স্যার, স্যার সেসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা, গাছ কাটার সঙ্গে সঙ্গে গাছ পোঁতা হচ্ছে তো? হচ্ছে মানে একের বদলে 100 পোঁতা হচ্ছে। গুড গুড, সবুজায়ন সবুজায়ন আর সবুজায়ন। আমি চাই এই শহরের সমস্ত কনস্ট্রাকশনে শুধু একটাই নাম থাকবে, আমার নাম আনন্দ সবুজওয়ালা। তবেই না হবে নগরের সবুজায়ন। ওরে বাবারি বাবারি বাবা, সবুজ কেটে সবুজায়নে যে হিড়িক পড়েছে দেখছি, তাতে তো গো গ্রিন নাকি নো গ্রিন আন্ডারস্ট্যান্ড করা নাই মুশকিল। কি বললি? এখানে যে কুচি করে লম্বা মতো গাছটা ছিল, তার কি হলো? দেখেই বুঝেছি, গাছে থাকিস। যা যা যা, ওইদিকে যা, ওইদিকে যা, তোর গাছ দেখতে পেয়ে যাবি। যা। ওরে বাবারে বাবা, আমার সাধের গাছখানার একই দশা। নো নেভার, এসব একদমই মেনে নেওয়া যাবে না। আজ এর একটা দিস পার নয় দ্যাট পার করতেই হবে। খাওয়াটা একটু বেশি হয়ে গেল আজকে। আসবো স্যার। কাম ইন। কি ব্যাপার, কি চাই এখানে? আমার একটা কমপ্লেন, মানে বাংলায় যাকে বলে অভিযোগ আছে স্যার। প্রকৃতির কোলে আমার একটা কচি করে ছোট্ট মতো বাসা ছিল, সেইটি আজ আরবান উল্লুকেরা কেটে তার উপরে পাকা বাড়ি বানাচ্ছে। আপনি যদি ম্যাটারটা একটু দেখেন স্যার। প্রকৃতির কোলে বাসা উচ্ছেদ মানে কি? গাছে থাকিস নাকি? ওয়েদার যা হট স্যার, ফট করে যদি কিছু একটা হয়ে যায়, তাই আর কি গাছের ফ্রেশ এয়ার নিয়ে মাইন্ডটা হালকা করে রিল্যাক্স করে আসি। কে কেটেছে তোর গাছ? আনন্দ সবুজওয়ালা। সামান্য একটা গাছ কাটা নিয়ে এত সেন্টিমেন্টাল হলে তো চলবে না। বাড়ি যখন হচ্ছে তখন তোদের লিগ্যাল রাইট আছে। ওরে পাগল, বাড়ি মানে আশ্রয়, পুণ্যকর্ম পুণ্যকর্ম। বাবারে বাবা, সামান্য একটা গাছকে মার্ডার করে ফেলা হলো, আর সেটা সামান্য? ওকে বুকে কানের পোকা বার করে দিলি। এখন এখন মানে কেটে পর দেখি, পরে আসিস। ইনভেস্টিগেট করে দেখছি কি করা যায়। স্যার, স্যার কি জানেন, আজকাল এই কচি কচি ছেলে মেয়েরা দল বেঁধে গাছ কাটা, জল নষ্ট করা কিংবা প্লাস্টিকের ব্যবহার এসবের এগেইনস্টে নানা রকম সোশ্যাল অ্যাওয়ারনেস স্প্রেড করছে।
তাদের চোখে যদি একবার পড়ে যায় একটা বড় ইস্যু হয়ে যাবে স্যার। শিশুরাও যদি ইস্যু করে যায় তাহলে তোমাকে পুষছি কেন? সবার কাছে আমাদের টাকার পেটি পৌঁছে গিয়েছে। আসলে স্যার লিগ্যাল ব্যাপারগুলো যদি লিগ্যাল ব্যাপারে আমাকে গাল দেওয়ার মতো কোনো জায়গায় আমি রাখি না। ব্যাস ব্যাস, তাহলে কোনো চিন্তার কিছু নেই। স্যার বলছিলাম কচি করে সোনা মুখটা তুলে আমার দিকে একবার চেয়ে দেখুন না স্যার। ও এসে গেছিস, আয় আয়, তোর জন্য অপেক্ষা করছিলাম। ওরে বাবা রে বাবা, আমার জন্য অপেক্ষা? আমার গাছের বিষয়ে কি কি স্টেপ নিলেন স্যার? না, স্টেপ তো নেননি, যেখানে ছিলেন দেখে গিয়েছি সেখানেই টুকুস করে বসে আছেন। গিয়েছিলাম আর সব দেখলামও। দেখ, গাছ যেমন কাটা হয়েছে তার বদলিতে বহু গাছ লাগানো হচ্ছে। চল তোকে ঘাড় ধরে দেখিয়ে আনি। আসুন আসুন স্যার, আসুন আসুন। একে নিয়ে এলাম, লিগ্যাল কৈফিয়ত চাইছিল। আরে তুই এর আগে একদিন এসেছিলি না? ইয়েস, মাইসেলফ লুল্লু সর্বভূতেষু। কি চাই? ও জানতে চায় কাটা গাছের বদলে গাছ পোতা হচ্ছে কিনা। এই সিরিয়াস জিনিস নিয়ে হাসতে নেই। শোনো বাবু, আমরা একটা গাছ কাটলে 1000 গাছ লাগাই। সামন্ত, দেখে দাও। এটা ছোলা গাছ। গাছ তো, এবং অগুন্তি। যাও যাও বাবু, বাড়ি যাও। যাব, তবে বাড়ি যাব না, যাব তাকতে বসা তোমাদের বসের কাছে। বস? আরে বসের বশীকরণ তো প্রথমেই হয়ে গেছে। কি, ওই তো বসও এসেছেন। লাস্ট ইনস্টলমেন্টের টাকাটা নিতে এসেছেন। আসুন আসুন আসুন। কে সব ঠিকঠাক? কিছু ঠিকঠাক নেই স্যার, এখানে জালিয়াতি চলছে। সে কি, তাহলে তো তোমার এখানে থাকা উচিত নয়। এই, একে নন বেলে ঢুকিয়ে দাও। ইয়েস স্যার। এতক্ষণে অরিন্দম কহিল গ্লুমিলি, এ পেতে হবে কর্মফল সব মিলি ঝুলি। ঘুরিয়ে বাবারে বাবা, প্রিকরিয়াস প্যান্টোমাইম, সব কটাকে একসঙ্গে ধরার জন্য এত কিছু করতে হলো। কি করবি তুই? কি আবার বড় জোর ভোট দেবেন? ওতে কিছু যায় আসে না, ভোট আমি নিয়ে নেব। ওরে আয় আয় আয়। কে কে আসবে? এটা গাছের ভূত, আর তোমরা এবার এই গাছে ফল হয়ে ঝুলে থাকো। এটাই তোমাদের ফলের রাজা, যাকে বাংলায় বলে কর্মফল। এর ফল কিন্তু ভালো হবে না লুল্লু। এখান থেকে একবার নামতে দে, তারপর দেখ তোর কি হাল করি। গয়ায় পিণ্ড দিয়ে তোর পিণ্ডি একদম চটকে দেবো। এসব ডেড্রিম, আই মিন ওই দিবা স্বপ্ন দেখে লাভ নেই। তার চেয়ে বরং ফটাফট নিজেদের ভুলটা স্বীকার করে নিন। হ্যাঁ বাবু, বাবু, আপনারা এখানে কি করছেন? দল খাচ্ছি। খাবে? ইডিয়েটের মতো প্রশ্ন না করে নামাও আমাকে এখান থেকে। হ্যাঁ, এই নামাচ্ছি স্যার, এক্ষুনি নামাচ্ছি। অযথা ট্রাই করে টাইম নষ্ট না করে যেই যেই গাছ কেটেছেন সেই জায়গায় আবার সেই গাছ পুকুত করে পুঁতে দিন। একমাত্র তাহলেই গাছ ভূত তোমাদের নিচে নামাবে, না হলে কিন্তু চিরকাল এখানে ঝুলে থাকতে হবে। আরে দমকল ডাক, মিলিটারি ডাক, যা। কোনো লাভ হবে না গো, সকলের সামনে দোষ স্বীকার করলে কর্মফল পকাত করে কাটবে।
স্যার ভূতের সঙ্গে পাঙ্গা নিয়ে লাভ নেই। ভালোই ভালোই ক্ষমা চেয়ে ওই ছোকরা ভূত যা চাইছে তাই দিয়ে দিন স্যার। একটা কনস্ট্রাকশন গেলে না হয় আবার একটা কনস্ট্রাকশনের কাজ পাবেন, কিন্তু প্রাণ গেলে তো আর প্রাণ পাবেন না স্যার। ভেরি গুড, এতক্ষণে ট্রুথ স্মুথ করে মনের উপরে হড়কে গেল। কচি কচি বাচ্চাগুলো পর্যন্ত জানে যে 1 tree equals to 1 life, আর আপনারা টাকার লোভে গাছ কেটে পৃথিবীটাকেই ধ্বংসের দিকে নিয়ে চলেছেন। ড্রাকনিয়ান ড্রাফটম্যানশিপ। ভুল হয়ে গেছে ভাইটি। থুরি লুলু লুলু, সোনা আমাকে এইবারের মতো ক্ষমা করে দে। জীবনে আর কখনো কোনো গাছ কেটে ফ্ল্যাট অফিস বানাবো না, কথা দিচ্ছি, মিলিয়ে নিস। হ্যাঁ রে লুল্লু, হ্যাঁ রে, ঘরে বউ বাচ্চা আছে, এবারের মতো ছেড়ে দে বাবা। তোর গাছ চাই তো, তোর গাছ আমরা লাগিয়ে দেবো, আমরা লাগিয়ে দেবো। আমার আবার যাকে বলে বাংলায় দয়ার শরীর। এত করে ক্ষমা চাইলে কি আর আটকে রাখতে পারি? বাবা, এই না হলে সবুজের টেক কেয়ারে, আই মিন তত্ত্বাবধানে নগরের সবুজায়ন। বাবারি বাবা, ভাবতেই বডিতে কেমন যেন একটা স্পার্ক ফিল করছি। আর মাত্র অনলি 1 month, তারপরে এই ভূত জীবনের হ্যাপি এন্ডিং। আর বেবি বয় হয়ে আমার গ্র্যান্ড ল্যান্ডিং। বাবালে চোনা ছেলে আমায় বাবালে। দোলনায় শুয়ে দোল আর মা কাকিমার আদরের বাড়াবাড়ি, তারপরে বড় হয়ে আমাকে নিয়ে নারীদের কাড়াকাড়ি। এর থেকে ফিল গুড লাইফ, আই মিন মানে সুখের জীবন আর কি আছে? বাট কিন্তু সময় যে আর কাটতেই চায় না। যাই ঘেঘো জেঠুর সাথে মিট করে মাইন্ডটা একটু হালকা ফিট করে আসি। জেঠু গো, জেঠু, ঘাগো জেঠু, শুনতে পাচ্ছ? আমি লুল্লু। সারাদিন জেঠু জেঠু আর জেঠু, কিছু হলো কি হলো না ঘ্যাগো জেঠু? এই বল কি হয়েছে, কি বল? ভাই এত সিরিয়াস জেঠু? এলাম একটু তোমার সাথে টাইম পাস করতে, বাট কিন্তু তুমি তো পুরো টাইম বোমের মতো ফেটে গেলে গো ফটাস করে। তোর সাথে টাইম পাস করার মতো টাইম এখন আমার হাতে নেই। কি বলবি জলদি করে শর্টে সেরে কেটে পড়। আসলে জেঠু, আমার এই ভূত জীবন শেষ হতে আর মাত্র 1 মাস বাকি, তারপরেই আমি মানুষ জেঠু, তারপরেই মানুষ। এই ব্যাপার, তাই তো ভাবি এত চনমন কেন করছিস? ইয়েস জেঠু, ইয়েস। বাট কিন্তু এই 1টা মাস তো আর কাটতেই চাইছে না গো, মনটা খালি ছটপট করছে। এত আকাশ কুসুম চিন্তা না করে এনে ধর। উড়িয়া বাবারে বাবা, বার্থের আগেই বার্থডে গিফট। বাট কিন্তু এটা কি গো জেঠু? এটা হলো এক রকমের জাদু বীজ। এই বীজ থেকে তুই যদি গাছ বার করতে পারিস, তবে তোর ওই বাকি 1 মাস 1 রাতে কেটে যাবে। বলো কি গো জেঠু? তার মানে এটা পুঁতে রেখে তার থেকে গাছের চারা বের হলেই পরদিন আমি মানুষ? হ্যাঁ তাই,
চাই, তবে এই বীজ ফুটে গাছ তখনই হবে যখন এর ওপর বৃষ্টির জল পড়বে। না হলে যতই জল ঢালিস না কেন, এই বীজ থেকে একটা পাতাও বের হবে না। উড়িয়া বাবারে বাবারে বাবা, ম্যাজিক্যাল মেটামরফোসিস! এই জন্যই তো তোমায় আমি এত সুইট সুইট ভালোবাসি জেঠু। চলি, তবে মানুষ হয়ে যদি তোমার কথা মনে থাকে তাহলে আবার দেখা হবে। বীজ তো পুঁতে দিলাম, বাট কিন্তু এই কড়া সানলাইটের তেজে কচ্ছি ক্লাউডেরা কি করে এন্ট্রি নেবে সেটাই আসল কোয়েশ্চেন। হে কিরে লুল্লু, মাটিতে বসে মাটি মাখামাখি করে এটা কি করছিস? মাটি মাখছি না, পুঁতছি। টাইম যাতে ফাস্ট ফাস্ট হয়ে যায় তাই জন্য বীজ পুঁতছি। কিন্তু কবে যে একটু বৃষ্টি হবে, মেন কথা হলো রেন, ওইটি না হলে তো আর এই বীজ থেকে গাছ হবে না। বৃষ্টি? কিন্তু হাওয়া অফিস বলছে অ্যালফান্সো না এল নিনো বলে কি একটা যেন এসেছে, আর তার জন্য বর্ষা পুরো ফসা। ক্যাটাস্ট্রফিক্যাল কাতুকুতু, এত কিছু কবে ঘটে গেল? কবে মানে আমাদের এই নোবডিতে ঠান্ডা গরম সবই এক, কিন্তু এভরিবডি মানুষেরা তো গরমে মোমবাতি গলে গ্যালিলিও হয়ে যাচ্ছে। কিন্তু বৃষ্টি না হলে তো মুশকিল। আরে হাওয়া অফিসে গিয়ে খোঁজ নিয়ে নে, জাস্ট চিল, দেরি না করে চলে যা, বর্ষা নেই। ওহ, কতদিন যে আশ্চর্য ইলিশ চোখে দেখিনি, চেখে দেখা তো দূর। এক্সকিউজ মি স্যার। কে ভাই তুমি? এখানে কি চাই? বলা নেই কওয়া নেই, সোজা একেবারে ঘরের মধ্যে ঢুকে এলে যে। মাইসেলফ লুল্লু স্যার, লুল্লু সর্বভূতেষু। ইচ্ছে করলে আমি যেখানে খুশি যখন খুশি টুকুস করে যেতে পারি, সেটা বড় কথা নয়। আসল কথা হলো বৃষ্টি কবে নামবে স্যার? না ভাইটি, বৃষ্টির এখন কোনো সম্ভাবনা নেই। প্রবলেমেটিক প্যারাম্বুলেটার, বৃষ্টি আমার চাই। সে তো সবারই সব চাই, তা চাই বললেই কি আর সবকিছু পাওয়া যায় রে ভাই? জন্ম মৃত্যুর ম্যাটার স্যার, এরকম হালকা চালে উড়িয়ে দিলে তো চলবে না। একটিবার দেখে বলুন না স্যার, বৃষ্টি কবে হবে? আরে কাতুকুতু লাগে আমার। স্যার আগে বলুন বৃষ্টি কখন হবে, বলুন না স্যার। এই আগে ছাড়, তারপর বলবো বৃষ্টি কবে হবে। ছেড়ে দিয়েছি স্যার, এবারে ঝটপট বলে ফেলুন দেখি বৃষ্টি কোথায় আছে আর আসতে কদিন লাগবে। এই লম্ফ ঝম্প বন্ধ করে শোনো এবার ভালো করে। এর মধ্যে আশেপাশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, তবে কয়েকশো মাইল পশ্চিমে পলাশপুরে বৃষ্টি হলেও হতে পারে, অন্তত রিপোর্ট তাই বলছে। বাবারি বাবা, ক্লাউড থেকে জানতাম হয় বৃষ্টি, বাট কিন্তু সেটা খেতেও যে এত মিষ্টি তা তো জানতাম না। ফিল গুড ফ্যাব ফুড। বাট কিন্তু এই মেঘ যদি এখানেই বৃষ্টি হয়ে ঝরে পড়ে তাহলে আমার বীজে বৃষ্টি কেমন করে হবে? ইয়াহু! হাতে তুলে সাথে করে নিয়ে যাব এই ডেডলিয়াস ক্লাউড। তারপরে রেইন ফলিং ঝামাঝাম, পা পিছলে আলুর দম। বাবা, বৃষ্টি এলো বলে
বীজ থেকে গাছ হয়েছে। উরে বাবারে বাবারে বাবা! আর মাত্র একটা রাত, তারপরে মানব জন্মের শুভ সূচনা। ট্যান ট্যান। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Lulu. Happy birthday to you. এ কি, তুমি এখানে কি করছো? ঘ্যাঘো বলল তোর নাকি মানব জন্মের আর মাত্র 1 মাস বাকি, তাই দেখতে এলাম। বাট কিন্তু আমার তো আর জন্মে যাওয়ার কথা। ঘ্যাঘো জেঠু যে ম্যাজিক্যাল বীজ দিল, বললো বীজ থেকে গাছ হলে নাকি 1 মাস 1 রাতেই কেটে যাবে। ম্যাজিক্যাল বীজ? হ্যাঁ গো হ্যাঁ, বৃষ্টি না হলে সেই বীজ থেকে গাছ হবে না বলে আমি মেঘ টেনে আনলাম। বীজ থেকে গাছ হলো, আজ তো আমার মানুষ হওয়ার দিন। মানুষ হওয়া তোর আর হলো না রে লুল্লু। হয় কেন? তুই মেঘ টেনে নিজের স্বার্থে চুরি করে এনেছিস, প্রকৃতির বিরুদ্ধে গেছিস। যেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল সেখানে এখন শুকনো। তুই ভগবানের ওপর কলম চালিয়েছিস। তুই অন্যায় করেছিস লুল্লু, আর তাই তোর মানুষ হওয়া হলো না। সব কিছু হয়েছে ঘ্যাঘো জেঠুর জন্য। বেশ, আজ না হয় হলাম না মানুষ, মাত্র তো একটা মাস, দেখতে দেখতেই কাটিয়ে দেবো টুকুস করে। 1 মাস না, এই পাপের ফল তোকে পেতেই হবে। কতদিন? একমাত্র ভগবান জানেন। ঘ্যাঘো জেঠু! ঘ্যাঘো জেঠু! ঘ্যাঘো জেঠু! তুমি কোথায় গো জেঠু? ওরে, এত ছোটাছুটি না করে তুই তো আমায় জিজ্ঞাসা করলেই পারতি। ঘ্যাঘো গেছে নাকেশ্বরীর সাথে বায়ু পরিবর্তন করতে। ফিরবে কবে? কি জানে, হয়তো তোর পাপ কাটলে। বাবা 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 গো বাবা, আমার লটারি লেগে গেছে বাবা। তা আপনার কথা মিলে গেছে বাবা। আপনি ত্রিকালজ্ঞ বাবা, আপনি ত্রিকালজ্ঞ। জ্যোতিষ সম্রাট ত্রিলোচন ভৃগুদাসের ভবিষ্যৎ গণনা কখনো ভ্রান্ত হয় না, বুঝেছিস? বাবারে বাবারে বাবা! দাদুর লেকচার অ্যাবাউট ফিউচার, এই যাকে বাংলা ভাষায় বলে ভবিষ্যতের উপরে দেওয়া বাণী, কখনো ফেল করে না। সারাদিন হাড় ভাঙা খাটুনির পরও মাস গেলে যে কটা টাকা পাই তা দিয়ে সংসার আর চলে না। কি করব বাবা, কি করলে সংসারের হাল ফিরবে? না, দেখছি মাঠে গরু চড়াতে চড়াতে তোর মাথাটাও গোবরে ভর্তি হয়ে গেছে। কাল ছাগল নিয়ে বেরোবি, দেখবি হাতে নাতে ফল পাবি। হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা আচ্ছা। এই তো, এই চান্সে দাদুর ভাগ্য গণনা কতটা খাঁটি সেটা একবার করছি করে টেস্ট করে নেওয়া যাবে। এই বাবার কথা মতো আজ ছাগল নিয়ে বেরিয়েছি, কে জানে কি হবে। এই কি মুখে দিচ্ছিস রে? আরে এটা তো একটা টাকার ব্যাগ মনে হচ্ছে। এই দেখি দেখি দেখি। ঠাকুর বাবা, বাবা তোমার কথা মিলে গেছে বাবা। ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন গো। জয় বাবা। বাবারি বাবারি বাবা, এটা সত্যি হ্যান্ড টু হ্যান্ড ফ্রুট, মানে এই যাকে বলে হাতে নাতে ফল। এবার এই দাদুকে দিয়ে নিজের ফিউচারের লাইফটাকে একটু ব্রাইট করে নিতে হবে।
এই ফুল মুন নাইটের কুল কুল বাতাসে দাদু ঘুমিয়ে গেছে। চোর নই দাদু ভাই, চোর হলে কি আর ঘুম ভাঙাতাম? আমি ক্লায়েন্ট। ও এই সময় ক্লায়েন্ট? এই তুমি এখানে ঢুকলে কি করে? হ্যাঁ, ম্যাজিক দাদু ভাই, ম্যাজিক। মাই নেম ইজ লুল্লু দাদু, মানে লুল্লু সর্বভূতেষু। এক কথায় আমি হলাম সুইট লিটল কিউট ঘোস্ট। গোস্ট মানে ভূত? আরে দাদু ভয় নেই গো, ভয় নেই। আমি তোমার ঘাড় মটকাবো না, হালকা করে জাস্ট একটু নিজের ফিউচারটা জেনে নেই, টুকুস করে কেটে পড়বো। বলিস কি রে, ভূত হয়ে নিজের ভবিষ্যৎ যাচাই করতে এসেছিস? আচ্ছা আচ্ছা ঠিক আছে, কই কই দেখি দেখি তোর হাতখানা দেখা দেখি। ইয়েস দাদু, এবারে চট করে আমার হাতটা দেখে বলো তো ভবিষ্যৎ কি বলছে? দাঁড়া দাঁড়া, কি দাদু কিছু বলছো না যে? সেদিন তো ঝপা ঝপ কি সব বানিয়ে দিচ্ছিলে। কি করে বললি বলতো? তোর হাতে যে কোনো রেখাই নেই। মানেটা কি? হস্তরেখা সব লোপাট। শোন শোন, ওইভাবে হবে না। দে দে হাতটা দে দেখি আমায়। বাবারে বাবা, এসব কি মাখালে গো দাদু? এবার হাতটা একেবারে চিড়বির চিড়বির করছে তো। না রে লুল্লু, তোর হাতের রেখা ফেরানো আমার কম্য নয়। এসব বললে তো চলবে না। আমার ভবিষ্যৎ যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ তোমায় আমি ছাড়বো না। না না টুঙ্কু টুঙ্কু। এই দেখেছো দেখেছো, এ তো আচ্ছা গেরোয় পড়া গেল। আচ্ছা শোন শোন, তুই আগে তোর হাতের রেখা তৈরি করে আন, তারপর আমি তোর হাত দেখে দেবো, বুঝলি? তাই আনবো, তখন কিন্তু আর কোনো গাই গুই শুনবো না। আচ্ছা আচ্ছা বেশ বেশ বেশ, এখন বিদায় হতো, বিদায় হ বিদায় হ। জেঠুর বাড়ি এসে তুমি মামার বাড়ির আবদার করছো, এটা কি মানা যায়? ও সব বলে আমায় কাটাতে পারবে না জেঠু। হাতের রেখা আমার ফেরত চাই চাই। একেনে নিজের ভাগ্য নিজে তৈরি কর। বাবারে বাবারে বাবা, এই ফেনোমেনন ফ্যান্টাস্টিক আইডিয়াটা আগে আমার মাথায় এলো না কেন? এই কারণেই তো তোমার কাছে আসি। তোমায় এত ভালোবাসি আমার টুঙ্কু সোনা জেঠু। হ্যালো দাদু, লুল্লু ইজ হিয়ার। ও এসে গেছিস? আয় আয় আয়, এই তোর কথাই ভাবছিলাম। কাল তুমি বলেছিলে যে হাতের রেখা থাকলে হাত দেখে দেবে। এই দেখো, নিজের হাতে নিখুঁত ড্রয়িং করে এনেছি, নিজ হস্তরেখা। কই দেখি। কেমন হয়েছে? ভবিষ্যতের আলো দেখতে পাচ্ছ এবার? কাকিমার পালক, এই না কাকিমা না, এই কাকিনীর পালক আর চুলের কলপ দিয়ে এঁকেছি গো। ফাজলাম হচ্ছে আমার সঙ্গে? হ্যাঁ, জ্যোতিষী সম্রাট ত্রিলোচনের সঙ্গে ফাজলাম? আরে কুল দাদু, কুল কুল। এই হাতের রেখা কখনো এঁকে তৈরি করা যায় নির্বোধ? যায় না বুঝি? না যায় না। এই তাহলে এই শোন, তোর যদি ভবিষ্যৎ জানার এত ইচ্ছে, তাহলে তোর তোর মৃত্যুর দিনক্ষণ আমায় বল। হ্যাঁ, আমি এক্ষুনি বলে দিচ্ছি তোর ভূত, ভবিষ্যৎ, বর্তমান। সেটা তো আমার মেমোরি থেকে উড়ে গেছে। তাহলে আমায় ক্ষমা কর, আমি আর কিচ্ছু করতে পারবো না। সেই কোন কচিকালে টুকুস করে টেন্সে গেছি, নিজেরই সেসব দিনের কথা আর মনে নেই গো। তারপর তো আদার্সটা, বাট কিন্তু ইউরেকা! চিতু দাদু, চিতু দাদু।
কে? আমি গো, আমি তোমার টুঙ্কু সোনার নাতি লুল্লু গো। তা হঠাৎ কি মনে করে? কচি করে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দাও তো দাদু। কিসের ইনফরমেশন লুল্লু? আমার ডেটটা, মানে আমি কবে টুকুস করে টসকে গিয়েছিলাম সেই তারিখটাই জানতে চাই গো। ওরে বাবা, ওসব জেনে তুই কি করবি লুল্লু? লাগবে দাদু, ভবিষ্যৎ জানতে লাগবে। ভূত হয়ে ভবিষ্যৎ জেনে আর কি হবে শুনি? বাজে কথা না বলে কাজের কথাটা করো। জলদি করে বলো আমি কবে টসকে ছিলাম। হ্যাঁ, এই দাঁড়া, জলদি বললে কি আর জলদি করা যায়? হ্যাঁ, ও কত পুরনো সব হিসেব কোথায় চাপা পড়ে আছে কে জানে। এই তো কি গো চিতু দাদু, আর কত টাইম লাগবে? আরে দাঁড়া না দাদা, খুঁজছি তো। এই তো পেয়েছি। দাদা, এই শোন মন দিয়ে। না, মেমোরির উপরে চাপ দিয়ে লাভ নেই, লিখে দাও। এইসব ইনফরমেশনের অথেন্টিক এভিডেন্স থাকাটা ইম্পর্টেন্ট। আচ্ছা বেশ, তাই দিচ্ছি। বাবা, ফাইনালি এবার আমার ফিউচারের ফিউজ নিয়ে আর কোনো প্রবলেম নেই। পিওর হেভেনলি লাইট, ফিউচার ইজ টোটাল ব্রাইট। দাদু, না ঘুমিয়ে উঠে দেখো, দিনক্ষণ তিথি নক্ষত্র সব চিতু দাদুর কাছ থেকে টুকুস করে একদম ক্লিয়ার করে লিখে এনেছি গো। কি হলো কি দাদু, সাড়া দিচ্ছ না যে? আমি এখন আর ভূত লোকে নেই রে লুল্লু, আমি এখন ভূত লোকে। স্যাক্রিফিশিয়াল সারপ্রাইজ, হ্যাঁ? এ তো গুড নিউজ দাদু, ভেরি গুড নিউজ। আমার সাথেই থাকবে, তোমার কোনো চাপ নেই। এই নাও আমার ডেথ সার্টিফিকেট। এবার চট করে দেখে বলো তো ফিউচার কি বলছে, মানুষ হচ্ছি কবে? শেষে ভূত হয়েও কিনা ভূতের ভবিষ্যৎ নির্ণয় করব। আচ্ছা ঠিক আছে, দে কি লিখে এনেছিস, দেখি। কি গো দাদু, এবার আবার এত টাইম লাগছে কেন গো? মনে হয় কি জানিস লুল্লু, আমার দেহের সাথে আমার এতদিনকার অর্জিত জ্ঞানেরও বিনাশ হয়েছে, তাই কিছুই এখন আর ঠিক স্পষ্ট মনে করতে পারছি না, বুঝলি? আচ্ছা, তুই তো অনেক দিনের ভূত হিসেবে আমার সিনিয়র, তুই আমায় পরামর্শ দে তো, এখন আমি কি করব? আমায় একটু শিখিয়ে পড়িয়ে নে বাপু। আরে গ্যাংটকের গঙ্গামাটি একেই বলে ফোরহেডের ফুটকুড়ি। এতদিন গাব জাল দিয়ে এখন শেষে আমাকেই কিনা জ্যোতিষীর ফিউচার টেল করতে হবে। হায় 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 হায়। কত সব তো ট্রাই করেও কিছুতেই আর মানুষ হওয়ার ড্রিমটা আমার ফুলফিল হচ্ছে না গো। থটটা মনের মধ্যে ক্যাচ কটকট হয়ে থেকে যাচ্ছে যে আমি একটা বুড়ো থুবড়ো ভূত হয়ে যাব। ওদিকে ঘেঘো জেঠু রাজা মশাইরা মানুষের খোকা হয়ে অ্যাস করবে। এগুলো তোর কর্মফল, বুঝলি? কর্মফল। সেটা আবার কেমন ফল গো জেঠু? ওরে গর্ধব, এই যে তুই প্রতিবার মানুষ হওয়ার জন্য নানা রকম ওস্তাদি করিস, আখেরে তার জন্যই তো তোর মানব জন্ম পিছিয়ে যা। ওস্তাদি কি আর ইচ্ছে হইছে করি গো জেঠু? ওই বাই গোল্ডি মিস্টেকে হয়ে যায়। এখন এসব থেকে ফ্রিডম গেট করার সিস্টেমটা সেট করে দাও দেখি। শোন লুল্লু, সারাদিন টই টই করে না ঘুরে তপস্যা কর,
সত্য যুগে ঋষি মুনিরা তপস্যা করে দেবদেবীদের থেকে কত রকম বরদান পেতেন জানিস? এই না না, এই যা দুষ্টু, আমার বর চাই না জেঠু, আমার কচি করে মিষ্টি একটা বউ হলেই চলবে। ওরে বর্বর, এবর সেবর নয়, দেবতারা যদি তোর তপস্যায় খুশি হয় তাহলে তারা তোর মনস্কামনা পূরণ করবে, সেই হচ্ছে গিয়ে বর। বাবারে বাবারে বাবা, বলো কি গো? আমি যদি মানুষ হতে চাই, তারা হ্যাপি হ্যাপি আমাকে ন্যাপি পড়া মানুষের খোকা করে মা জননীর হ্যান্ডেল ল্যান্ড করিয়ে দেবে। বাবারে বাবা, দেবে দেবে। হ্যাঁ রে হ্যাঁ, তবে তপস্যা করে খুশি করতে হবে, তবে। আমি চললাম জেঠু, আজ থেকেই আমি তপস্যায় বসবো। আসল কথাটা শুনে যাও বাবু, তপস্যার সবচেয়ে বড় সমস্যা হলো অপ্সরারা। দেবতারা তপস্যা ভাঙানোর জন্য রম্ভা, মেনকা, উর্বশীদের পাঠিয়ে দেয়। তারা কারা জেঠু? অসম্ভব সুন্দরী সব নারী। তাহলে তো তপস্যা পুরো হলে বর আর ভাঙলে বউ। বাবারে বাবারে বাবা, প্রতীক্ষার আর কয়েকদিন, সাধনায় জাস্ট একটু সফল হওয়ার যা দেরি, তারপরে লুল্লু তোর মানব জন্মের ব্যারিকেড ব্রোকেন। তখন থেকে পো পো করে হর্ন মেরেই যাচ্ছে। এটা কিরকম অসভ্যতা দাদা? হ্যাঁ, আর একটু হলেই তো পড়েই যাচ্ছিলাম। আরে ঠিক আছে ঠিক আছে, পড়ে যাচ্ছিলেন, পড়ে গেছেন কি? চোখে নেবা নাকি? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না সিগনালে দাঁড়িয়ে আছি? যত সব। ওরে বাবারে বাবারে বাবা, এই হরিফাইং হর্নি হতচ্ছাড়াদের আওয়াজে কি আর সাধনায় সাফল্য অর্জন করা সম্ভব? ইম্পসিবল। এই হংকিং হ্যাবিটাটে বসে বসে আর যাই হোক মেডিটেশন হয় না, বরং মেডিকেশন দরকার হয়ে পড়ে। না না না, মেডিটেশনের জন্য চাই কুচি মতো একটা নিঝুম নিরালা লাজুক স্টেশন, সেখানেই তপস্যা পুরা কিংবা নগদে অপসরা। এই হচ্ছে গিয়ে সাধনার রিয়েল এনভায়রনমেন্ট। বাবারে বাবারে বাবা, এ আবার কি? আরে মনে হচ্ছে অপ্সরা। ব্যাগ গেলে মানুষের দল সব, কচি কচি গাছগুলো কচকচ করে কেটে নিচ্ছে, তারপরে খালি গরম লাগছে, বৃষ্টি কবে হবে এসব বলে কাঁদলে হবে? যত রকমের বেকার বিঘ্ন, সাধনার শ্রাদ্ধ, মাইন্ডের পিস ফাইন্ড করা যে কবে থেকে এত ডিফিকাল্ট, মানে যাকে বাংলায় বলে কচি করে কঠিন হয়ে গেল তা কে জানে। বাট কিন্তু কি যে করি। বাবা, এ কি তাহলে সেই ওয়ার্ল্ড ফেমাস সাধন ক্ষেত্র হিমালয়? বাবা লুল্লু, এই পবিত্র ধরাধামেই লুকিয়ে আছে তোর সাধনার কি অফ সাকসেস, মানে যাকে করে কঞ্চি করে বাংলায় বলে সাফল্যের চাবিকাঠি। স্যার, বর্ডারের সিচুয়েশন এই মুহূর্তে খুব সেনসিটিভ। আই নো এভরিথিং, বাট এটা ভুলে যেও না, আমরা যদি চুপ করে থাকি তাহলে ওরা আমাদের দুর্বল ভাববে। হ্যাঁ, সেটাও ঠিক। ডু ইওর জব রয়, বাকিটা আমি সামলে নেব। অল ওকে স্যার। ইয়েস। কোথায় সাফল্যের চাবিকাঠি? এ তো আমার তপস্যায় মিসাইল, মানে কাঠি।
কোথাও একটু শান্তি নেই। এটা হিমালয় না হিরোশিমা বোঝা খুব মুশকিল। পাবলিক প্লেস থেকে এত দূরে এলাম জাস্ট শুধু নিরালায় বসে কঞ্চি করে একটু তপস্যা করব বলে। আবার কিন্তু পাবলিক না থাকলেও লিক এখানেও আছে। মানুষের হাতে পাওয়ার, আর পাওয়ার যার সব তার। নাকি সত্যি সত্যি এটা দেবতাদের কারসাজি? অপ্সরাকে মিসাইল রূপে পাঠিয়েছে নাকি? কে ছিল? এই মেনকা নাকি রম্ভা? এবার আর ডাঙায় নয়, এই পাবলিক প্লান্ডার থেকে নিজেকে বাঁচাতে জলের নিচেই তপস্যায় বসবো। একেবারে মানুষ হয়ে তবে ভুসুত করে ভেসে উঠবো। তবে এবারে কনসাস থাকতে হবে, অপ্সরা চিনে নিতে হবে। এতক্ষণে মনের মতো একটা সাধনার সলিড সিট পেয়েছি। আশপাশটা দেখেই মনে কেমন যেন একটা ভক্তি ভাব জেগে উঠছে। না, এবার বসে পড়া যাক। সেই কোথায় যেন শুনেছিলাম, সময় গেলে সাধন হবে না। ওরে বাঘা, এটা আবার কি মাছ রে? নিশ্চয় বাইরের সমুদ্র থেকে ভেসে এসেছে। বাইরে থেকে আসেনি, আমি লুল্লু, স্পিরিচুয়াল স্পিরিট, এই মানে যাকে বাংলায় বলে ধার্মিক ভূত। ভূত? আরে এ নিশ্চয়ই জলে ডুবে ভূত হয়ে গেছে রে। জলে ডুবে আমি ভূত হইনি, ভূত হয়ে জলে ডুব দিয়েছি তপস্যা করে মানুষ হব বলে। তা তোমাদের কোন দেবতা পাঠালো আমার তপস্যা ভাঙার জন্য? মানে তোমরা উর্বশী নাকি মেনকা না রম্ভা? বলো বলো, তোমরা উর্বশী মেনকা না রম্ভা? বলো 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 বলো। কোনো ছদ্মবেশ তো নেই। এই দেবতারা আজকাল এরকম অপ্সরা পাঠাচ্ছে তপস্যা ভাঙাতে? আজকাল অপ্সরাতেও ভেজাল। বাবারে বাবারে বাবা, অ্যাডাল্টারেশন। ধুর 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 ধুর। ভূত না পাগল? পাগল ভূত। এই ভালো, আর্থের স্যাটেলাইট হয়, বাকি লাইটটা এই যা। লাইট তো নেই আর, থোড়ি ডেপটা কাটিয়ে দেবো। বাবারে বাবারে বাবা, সব মা বাবারা কেমন হ্যাপি হ্যাপি ফেসে ল্যাপিতে করে কচি কচি কিউট সুইট ছানাপোনাদের নিয়ে টুকুস টুকুস করে বেরিয়ে আসছে গো। কাশ লুল্লুকেও কেউ এমন করে কোলে করে ঘরে নিয়ে যেত। বাবারে বাবারে বাবা, কচি কাচাদের কিচির মিচিরে তো কান পাতা দেয়। মালুম হচ্ছে এটা কোনো কচি কাচাদের ফ্যাক্টরি। মানে এখান থেকেই সব ওই মম ড্যাডেরা তাদের পছন্দসই কচি কাচাদের নিয়ে টুকুস করে বাড়ি চলে যায়। সুমিতা, 105 নম্বর পেটের বাচ্চার বাবা মা এসেছে। দাঁড়া, দেখছি। এই তো গোল্ডেন চান্স, মানুষ হওয়ার আগে কচি করে একটা ট্রায়াল দিয়ে নিলে হয় না?
চোখ মারলো না? হ্যাঁ, এ তো পরিষ্কার চোখ মারলো। এ রনিতা, রনিতা এদিকে আয়, দেখ বাচ্চা কেমন চোখ মারছে। হ্যাঁ, কি হয়েছে কি? বাচ্চাটা কেমন চোখ মারছে দেখ। কই, কোথায় চোখ মারছে? তোর সবে থেকে একটা বাড়াবাড়ি। না রে, সত্যি। হ্যাঁ হ্যাঁ বাবা, বাচ্চা থেকে বুড়ো সবাই তোর রূপের ছটায় তেড়িয়ে গিয়ে সব সময় চোখ মারছে। আর দেরি করিস না, ওর বাবা মা নিচে ওয়েট করছে। আবার এই বয়সেই কি নটি হয়েছিস রে তুই? বড় হলে কি করবি? খুব দুষ্টু হয়েছে কিন্তু। হ্যাঁ, একেবারে বাবার মতো হয়েছে। আচ্ছা, আমার সোনার গায়ের রংটা এরকম ময়লা কি করে হলো? একেবারে মামা বাড়ির দিদার মতো। ফিলিং ব্যাপক বোরিং। ভেবেছিলাম মানুষের কোলে কোলে ভালোবাসায় ঢলে ঢলে মানুষ হওয়ার প্র্যাকটিস চালাবো। কোথায় কোল আর কোথায় ভালোবাসা? কাঠের দোলনা, তার পাশে বাপ্পা গায়া, বসে আছে আয়া। লুলু, সব মায়া, সব মায়া। কি তুমি দাঁড়ালে কেমন করে? শুয়ে শুয়ে শির দাঁড়ায় তো জং ধরে যাচ্ছিল গো মাসি। আরে একদিন না একদিন তো নিজের পায়ে দাঁড়াতেই হতো। আমি না হয় কদিন আগেই দাঁড়ালাম। তুমি আবার কথাও কইছো? ওরে বাবারে, ও বৌদিমণি গো, তুমি কোথায় গেলে গো? হ্যালো, হ্যাঁ বৌদিমণি, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তোমার সোনা নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ গো হ্যাঁ, আবার কথাও কইছে। তুমি শিগগিরে বাড়ি এসো বৌদিমণি। উমা, সোনা আমার, তুই হাঁটতে শিখে গেছিস? কিন্তু মালতী দি, তুমি এসব কি খাওয়াচ্ছ বাবুকে? মানে আসলে বৌদিমণি, আমি তো। আরে মাসি, ডোন্ট টেক চাপ। মাসিকে তো আমি বললাম কুচি করে একটু চাউমিন বানিয়ে দিতে। হ্যাঁ, তুই কথাও বলছিস? কদিন তো চুপ করেই ছিলাম, বাট কিন্তু গরম লাগলে কাঁদছে আমি আর কাঁথায় জড়িয়ে দিচ্ছ তুই। মানে মনের কথা কিছুই তো আন্ডারস্ট্যান্ড করতে পারলো না কেউ। এই মালতী, মালতী তুই বলি কি রে? বৌদি, বাবুর ঘাড়ে ভূতে ভর করলো না তো? এই রে, একটু বেশি হয়ে গেল মনে হচ্ছে। এই জেনারেশন এখন দৌড়চ্ছে মম। আমিও সেই জেনারেশনের রেসের ঘোড়া, তোমার এগিয়ে যাওয়ার সন্তান। আমি হচ্ছি জেনারেশন এক্স এক্সেল দ্য ফার্স্ট। হ্যাঁ, সোনা আমার একদম ঠিক কথা বলেছে গো। যুগের সাথে পা মিলিয়ে এগিয়ে যেতে হবে। আমরা অনেক লাকি বুঝলে, যে আমাদের সোনা ছোট থেকেই অনেক এগিয়ে গেছে। আপনারা দেখছেন এই সেই আশ্চর্য বালক যে জন্মানোর এক সপ্তাহের মধ্যে শুধু নিজের পায়ে হেঁটেই বেড়াচ্ছে না, সাবলীলভাবে কথাও বলছে। আমরা প্রথমেই জানবো, এরই মধ্যে তুমি কথা শিখলে কেমন করে? চাইলে সব কিছু করা যায়, পড়া যায়। আমি কচি করে চেয়েছি। আপনারা শুনলেন এই আশ্চর্য বালকের কথা। এই ছেলেটি জিভে সরস্বতী নিয়ে জন্মেছে। শুনছো, তোমার ছেলের জন্য তো আমরাও ফেমাস হয়ে গেলাম গো। ওই দেখো, আবার কে এলো? আরে এই মালতী, দেখ না।
বৌদি গো, ওই এখন বাংলা চ্যানেল থেকে এক সাংবাদিক এসেছে বাবুর সঙ্গে কথা বলতে। বাবারে বাবারে বাবা, আবার নিজের পায়ে হাঁটবো, নিজের মুখে কথা বলবো, তার জন্য এত কৈফিয়ত আমি তো দিতে পারবো না কাউকে। এই না 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 না, এরকম করতে নেই। হ্যাঁ দেখো, মানুষ তো তোমাকে ভালোবাসে, হ্যাঁ তাই তো কথা বলতে আসছি, তাই না? ভালোবাসা মানুষকে শান্তি দেয় জানতাম, কিন্তু শেষটা এমন অশান্তির মধ্যে পড়তে হবে তা তো আন্ডারস্ট্যান্ড করতে পারিনি। আমার সাথে চলো, চলো ঘরে চলো, জামা প্যান্ট চেঞ্জ করতে হবে। মামসি প্লিজ প্লিজ আমাকে আমার মতো ছেড়ে দাও। এই তো কি মিষ্টি লাগছে আমার সোনাকে। বাবারে বাবারে বাবা, এইসব গোলমালের রুট হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়ার আনসোশ্যালেরা। হ্যাঁ না, কলম তো ঠিকই আছে, মুখটা কেমন যেন চেনা চেনা লাগছে। এই তুই লুল্লু না? এই মরেছে কেন করেছে নিয়ে আবার কি? হু ইউ স্যার? তোর বাপ। ক্রেজি কারেন্ট অ্যাফেয়ার। ছি, এই বয়সে বাপ তুলে কথা বলতে নেই। ওরে হতভাগা, আমি সকলের বাপ, এমনকি আমার নিজেরও বাপ। আমি বিধাতা। কেলেঙ্কারি। ওয়েলকাম স্যার। চুপ বেয়াদব, এদের বাচ্চাকে তুই কোথায় রেখেছিস? আমি তার কপাল লিখতে এসেছি। রে খাওয়াটা রাখছো কেন? বাচ্চা একদম ওকে আছে, আমি তো শুধু কয়েকটা দিনের ট্রায়াল দিতে কচি করে একটু মানুষ সেজেছি। ছি 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 ছি, মা বাবার কাছ থেকে তাদের সন্তানকে লুকিয়ে রাখিস কোন সাহসে? ওকে রাগ করো না, একটু চেপে বসো, এক্ষুনি সব যেমন থাকার কথা তেমনি করে দিচ্ছি গো। সব যখন ওকেই আছে, তাহলে এই বেলা আমার কপালে তোমার কলম ছুঁয়ে আমাকে একটু মানুষটা করেই দাও না গো। কি লিখলে স্যার বিধাতা? তোর ভূত জন্মটা 1000 বছরের করে দিলাম, এটা তোর শাস্তি। ফান্ডামেন্টাল প্যান্ডিমোনিয়াম। লুলু, প্রতিবার কেন তোর সাথে এমন হয় রে? কচি করে নিজের বুকে নিজে আয়, গলা জড়িয়ে কাঁদি। হ্যাপি মানব জন্ম মাই। বাবারে বাবারে বাবা, সানলাইটের হটনেস আছে, বডি আমার সান বান, যাকে বাংলায় বলে পুড়ে যাওয়ার জোগাড়। এই কেসটা কি হলো? বসেও কেন বসতে পারছি না? হ্যাঁ এই কেন করেছে? এটা কি? তোকে তো আগে এখানে দেখিনি চাঁদ বদল, এ বেপারা এসে মস্তানি করছিস। শুরুটা তো করলি তুই, তবে শেষ করব আমি। ডায়লগ তো ভালোই দিচ্ছিস, এবারে ভালোই ভালোই কেটে পড়, না হলে এসব বুকনিবাজি এক তুড়িতেই হাফেজ করে দেব। থাকবো আমি এইখানেতেই, তুইও আমার সাথে। যা বলবো করবি সেসব আমার হাতে হাতে। কোন খুশিতে তোর ফাই ফরমাস খাটবো? আমি কি তোর চেলা না চাকর? যা বলছি তাই কর। যত বড় মুখ নয় তত বড় কথা। এবার দেখ কেমন লাগে। এ কি ভয়াবহ ডেঞ্জারাস দুর্ঘটনা! বেটা বিদঘুটে বদমাস। পারবি না, পারবি না, অত সহজে এই লেজ তোর পিছন ছাড়বি না। আমার কথা শোন, আমি সব ঠিক করে দেব। তোর কথা শুনতে আমার বই গেছে।
ঘ্যাগো জেঠু, ঘ্যাগো জেঠু, কাম কুইক, ম্যাটার গুরুতর সিরিয়াস। কিরে এত হাঁক ডাক কিসের? তোর জেঠু তো মর্নিং ওয়াকে গেছে, এখনো ফেরেনি। কখন ফিরবে কিছু জানো? আসবে এখনই। হ্যাঁ রে লুল্লু, তোর পেছনে ওটা কি? কই 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 কিছু না তো, কিছু না কিছু না। বাঁদর তো তুই আগেই ছিলিস, এখন দেখছি বাঁদরের মতো একটা লেজও জুটিয়েছিস। হাসা মানিয়েছে কিন্তু তোকে লুল্লু। বিপদে পড়ে তোমার কাছে এলাম জেঠু। তোমাদের মনে মায়া দয়া বলে কি কিছুই নেই গো? এইভাবে আমায় নিয়ে মজা করছো? বেশ বেশ বেশ, আর মজা করছি না। এবার বল বল কিসের বিপদ? দেখতেই তো পাচ্ছ, এই লেজ নিয়ে কি আর সমাজে মুখ দেখানো যায়? কিছু একটা করে এটাকে বিদায় করো না জেঠু। শোনা জেঠু, টুঙ্কু জেঠু, ও জেঠু, টুঙ্কু জেঠু। এই তুমি ওকে সামলাও, আমি ভেতরে যাই। হ্যাঁ, আয় আয়, এই এদিকে আয়, পেছন ফের দেখি। কি গো জেঠু, অমন করে চিৎকার করলে কেন? তোর এই লেজ ঠিক করা আমার কম্ম নয় রে লুল্লু, এ ভারী ভয়ানক লেজ। সে কি গো, তাহলে এবার আমার কি হবে? আরে আমি কি করে বলি বলতো? কোত্থেকে জোটালি এটাকে? সে অনেক কথা পরে বলবো, এখন আমি কাটছি। সিরিয়াস হতচ্ছাড়াটা গেল কই? তোকে তো ভেবেছিলাম পাকাবো না, আসলে যে দুধ কাটা ছানা সেটা তো বুঝতে পারিনি। কেন মিশমিশি আমার পেছনে লাগছিস বলতো? কি চাই সেটা পরিষ্কার করে বল না ভাই। সে তো আগেই বলেছি, আমার চালা হয়ে যা, না হলে কিন্তু কপালে অনেক দুঃখ আছে তোর। হ্যাগো মাগো ঘ্যাগো, কোনো জেঠুই তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এই লুল্লু আকাশের ফ্লাইং বার্ডের মতন বর্ন ফ্রি, মানে মরার পর থেকেই স্বাধীন, কারোর কাছে মাথা ঝুঁকানোর বান্দা আমি নই। আর কটা দিন যেতে দে, তারপর দেখবি কেমন নিজে থেকেই আমার কাছে চলে এসেছিস। বুলি ফুটছে দেখছি তোর। হ্যাঁ বেটা, বেটা এর মধ্যেও পালিয়ে গেল। ঠিক আছে ঠিক আছে, পালিয়ে যাবে কই, যাবে কই? কি গো দাদু, শুধু হেসেই যাবে না কিছু করবে? কি করব বল, হাসি যে আর থামতেই চাইছে না লুল্লু। কি বাহারের লেজ গজিয়েছে তোর। হাসির কথা নয় গো চিতু দাদু, বেটা আমার গাছেই ঘাঁটি গেড়েছে। কি জ্বালান জ্বালাচ্ছে মাইরি, সে তোমায় কি করে বলি? তার উপরেই লেজ ঘুরবে আমার সাথে, কিন্তু শুনবে ওর কথা। বলো এ মানা যায়? ব্যাপারটা তো বেশ গুরুতর, তবে এমন কোন ভূতের রেকর্ড তো আমার খাতায় নেই রে লুল্লু। তাহলে সেটাই তো ভাবছি, দাঁড়া দাঁড়া একটু দেখতে দে। মনোরন্ত দৃশ্যং পরিস্ফুটনং গচ্ছামি।
কি গো চিতু দাদু, কি অত দেখছো? এ যেমন তেমন ভূত নয় রে লুল্লু, ভূত সেজে তোকে ধরতে এসেছে ধুরন্ধর এক কাপালিক। কাপালিক? ফুটো? আরে ধূত তোর কাপালিক, ভূতের ছদ্মবেশে তোকে বশ করে নিয়ে যেতে এসেছে, বুঝেছিস? বলো কি গো, তাহলে সত্যি সত্যি এবারে চেলা হয়ে ওই কাপালিকার 5 মাস খাটতে হবে আমায়? হ্যাঁ, সেই রকমই তো মনে হচ্ছে রে। আমি মেনে নিতে পারবো না গো চিন্তু দাদু, কিছু একটা তোমাকে করতেই হবে দাদু, না হলে আমি এখানে ধর্নায় বসবো। তো আচ্ছা জ্বালা, এখন তো যমরাজ নেই, আমি যে কি করি? দাঁড়া দাঁড়া, এই শিশি থেকে জল নিয়ে ওই কাপালিকের গায়ে ছিটিয়ে দিবি, পারবি? কি হবে তাহলে? সে দেখতেই পাবি কি হবে। আর আমার এই লেজ? বড় বেশি প্রশ্ন করিস তুই লুল্লু, যা বললাম তাই কর, এখন যা, আমাকে আর জ্বালাস না, যা যা। বেশ, বলছো যখন। বাবা, এই তাহলে কাপালিক, তোর ইচ্ছে বুঝ তো কম নয়, আমায় বস করবি? তুই হাসছিস যে, মনে খুব ফুর্তি নাকি? কি করবো বল, তোর এত সুন্দর চেহারার এমন একটা বম্বাস্টিক চেঞ্জ, মানে যাকে বলে বাংলায় পরিবর্তন দেখে মনের ফুর্তি আর সামলাতে পারছি না। মানে কিন্তু আমি তো বাবা, ঘাবড়ে গেলি নাকি? জাদু কাপালিক, তোর মতো ফিচেল ভূতের ভেলকি বাজিতে ঘাবড়ে যাবে? কি রূপ পরিবর্তন হলো না? আর কোনোদিনও হবে না, মনে হচ্ছে এবার থেকে তোকে ভূত হয়েই থাকতে হবে। বেটা বেটা নচ্ছার, বল বল, কি করলি তুই, কি করলি তুই? বলবি না তার মানে? নো ডিয়ার। বেশ, বলিস না। এ তো আমার লেজ এবার তোর সাথে অ্যাটাচ হয়ে গেছে রে। কি কিউটটাই না দেখতে লাগছে তোকে। ছাড় ছাড় বলছি আমায়, ছাড় ছাড়, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now.